আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জ্বালানি তেল সংকটে ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ অপেক্ষা, দেখা মেলেনি সরকার নিয়োজিত কর্মকর্তা। নড়াইলে তর্কের জেরে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ। আগের বছরের চেয়ে সড়কে এবার দুর্ঘটনা কমেছে দাবি মন্ত্রীর। 274 নয়, মৃত্যু হচ্ছে 170 জনের। বাসের নির্ধারিত ভাড়া সম্পর্কে জানেন না যাত্রীরা। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, ছুটি শেষে সংসদের মুলতবি অধিবেশন বসছে কিছুক্ষণ পর। যুদ্ধের 1 মাসের মাথায় আরও উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইরানের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল হুতিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন, আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। জ্বালানি তেল নিয়ে এখনো কমেনি ভোগান্তি, ঠিকমতো তেল পাচ্ছে না যানবাহন মালিক। সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের চিত্র, যেখানে অধিকাংশ ফিলিং স্টেশনেই জ্বালানি তেলের সংকট রয়েছে। যে সকল ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত আছে, দেয়া হচ্ছে, সেখানে যানবাহনের দীর্ঘ সারি কয়েক কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমরা এখন আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনে রয়েছে। এই স্টেশনটিতেও আমরা দেখছি যে এখান থেকে শুরু করে দীর্ঘ যানবাহনের সারি প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত, এবং 2 সারিতে মোটর বাইক এবং 2 সারিতে ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাস সহ অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেগুলো অপেক্ষমান রয়েছে। এই ফিলিং স্টেশনটিতে মোটর বাইকের জন্য 5 লিটার করে অকটেন এবং গাড়ির জন্য গাড়ির আকার ভেদে 10 থেকে 20 লিটার পর্যন্ত অকটেন সরবরাহ করা হচ্ছে। তবে যে বিষয়টি জানতে চাইছিলেন যে সরকার নির্ধারিত মনিটরিংয়ের জন্য ট্যাগ কর্মকর্তার ব্যাপারে, আজ সকাল থেকে আমরা যেটি জানতে পেরেছি যে ট্যাগ কর্মকর্তার উপস্থিতি থাকার কথা ছিল প্রত্যেকটি ফিলিং স্টেশনে একজন করে, যারা মনিটরিং করবেন ডিপো থেকে কী পরিমাণ তেল এলো, কী পরিমাণ তেলের মজুদ রয়েছে, সঠিক দামে সেটি সরবরাহ করা হচ্ছে না, কোনো ধরনের ভোগান্তির অভিযোগ রয়েছে কিনা সেগুলো সুরাহা করার তাদের বিষয় ছিল। এছাড়াও পাম্পের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা রিপোর্ট করবেন দিনে 3 বার করে অন্তত, এমন কর্মপরিধি নিয়ে আসলে তাদের নিয়োগের কথা। তবে আজ সকাল থেকেই আমরা এখনও পর্যন্ত রাজধানীর 5টি ফিলিং স্টেশন ঘুরে কোথাও কোনো ট্যাগ কর্মকর্তার উপস্থিতি পাইনি, অর্থাৎ সরকার নির্ধারিত কোনো কর্মকর্তা এখন পর্যন্ত সেই মনিটরিংয়ের কাজটি করছেন না। এই উপজেলায় এই ফিলিং স্টেশনগুলোর বেশিরভাগ ফিলিং স্টেশন কিন্তু বন্ধ রয়েছে। আমরা এখন পর্যন্ত যে তথ্যটি পেয়েছি যে 3টি ফিলিং স্টেশন থেকে কিন্তু অল্প অল্প করে তেল, অর্থাৎ ডিজেল, অকটেন, পেট্রোল বিপণন করা হচ্ছে। বাদ বাকি যে ফিলিং স্টেশন সেগুলো কিন্তু তেল না থাকার কারণে বন্ধ হয়ে আছে। আমি এখন যে ফিলিং স্টেশনটিতে রয়েছি যদি একটু আপনাকে জানাতে চাই যে এটি একটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ের সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত সভা শেষে তিনি এই মন্তব্য করেছেন। বিআরটি এর তথ্য অনুযায়ী ঈদ যাত্রায় দুর্ঘটনা নিহতদের প্রচারিত সংখ্যাও সঠিক নয় বলে দাবি করেছেন মন্ত্রী। বৈঠক শেষে কয়েকটি সিদ্ধান্ত তুলে ধরেন শেখ রবিউল আলম। বলেন, যত্রতত্র হাইওয়েতে বাসের কাউন্টার থাকবে না, শতভাগ যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে ওঠাতে হবে। সব পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং সিস্টেম থাকবে। রুট পরিবর্তন, ওভারস্পিড সহ বিভিন্ন অনিয়ম জিপিএস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। সড়কমন্ত্রী বলেন, সরকারি হিসেবে ঈদ যাত্রার 11 দিনের সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে মোট 170 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহাসড়কে 47 জন, নৌপথে 4 জন, রেলপথে 17 জন ও অন্যান্য দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়। আগের বছর 187 জনের মৃত্যু হয়েছিল। অতিরিক্ত ভাড়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সড়কমন্ত্রী। এ সময় তিনি বলেন, শুধু নন এসি নয়, এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের সবাইকে নিয়ে আমরা একটা মূল্যায়ন মিটিং করলাম। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে এবং নেওয়া হয়েছে। তারপরও কিছু কিছু জায়গায় বিচ্যুতি ছিল, তো যার ফলে আগামীতে অল্প সময়ের মধ্যে জিপিএস সিস্টেম আমরা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে। তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরো বেশি সম্ভব হবে, স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে। মধ্যসাগরে প্রাণ হারানো 22 জন অভিবাসন প্রত্যাশীর মধ্যে সুনামগঞ্জের 10 জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।
তাদের মধ্যে জগন্নাথপুর উপজেলার 5 জন, দিরাই উপজেলার 4 জন এবং 1 জন দুয়ারা বাজার উপজেলার। নিহতদের বাড়িতে ভিড় করছেন স্বজনরা। মরদেহ ফিরে পাওয়ার আশায় শোকে স্তব্ধ পরিবারগুলো। উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় যথাসময়ে উপস্থিতির বিষয়ে খোঁজ নেন তিনি। সকাল 9:05 সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের সাথে কুশল বিনিময় শেষে 1 নম্বর ভবন থেকে পায়ে হেঁটে 6 নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের কক্ষে গিয়ে খোঁজখবর নেন সরকার প্রধান। যথাসময়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতির বিষয়ে খোঁজ নেন তিনি। পরে 5 নম্বর ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং 3 নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর সকাল 10টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নেন তিনি। সংসদীয় দলের সদস্য হন, অর্থাৎ সরকার দলের যারা ধানের শীষের মার্কা নিয়ে যারা নির্বাচিত হয়েছেন সেই সংসদ সদস্যরাই মূলত সংসদীয় দলীয় কমিটির সদস্য হিসেবে বিবেচিত হন। তারাই সেই কমিটিতে রয়েছেন। মূলত আজকে আলোচনা, আজকে যে দুপুর 3টা থেকে যে সংসদ অধিবেশন শুরু হবে সেই অধিবেশনে কারা কারা বক্তব্য রাখবেন, কোন কোন বিষয়ে বক্তব্য রাখবেন সেসব বিষয় নিয়ে মূলত আলোচনা। এবং সেই সঙ্গে আপনি জানেন যে আজকে রাত 8:30 নাগাদ 133টি অধ্যাদেশ নিয়ে মূলত একটি সংসদীয় বিশেষ কমিটির একটি বৈঠক রয়েছে। সেইটি নিয়ে এক ধরনের সৃষ্ট জটিলতা হওয়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ বিরোধী দলের পক্ষ থেকে বেশ কিছু বিষয় নিয়ে আপত্তি জানানো হয়েছে, যা নিয়ে সরকার 1 মাসের মাথায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরান জুড়ে তাণ্ডব চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রাণহানির শিকার কমপক্ষে 8 জন। আবারও যৌথ বাহিনীর টার্গেট খুজিস্তানের পানি শোধনাগার। তেহরানে হামলার নতুন ওয়েভের কথা জানিয়েছে তেল আবিব। জবাবে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের অ্যালুমিনিয়াম উৎপাদন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল ও কুয়েতে ছোড়া মিসাইলে ক্ষতিগ্রস্ত জ্বালানি ট্যাঙ্কার ও রাডার ব্যবস্থা। একটি F-16 ফাইটার জেটে আঘাতের দাবিও করেছে IRGC। তেহরানে দফায় দফায় বিস্ফোরণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপারেশন এপিক ফিউরির টার্গেট ইরানের রাজধানীর সব প্রান্ত, যাকে হামলার নতুন ওয়েভ বলছে তেল আবিব। শহর জুড়ে যৌথ বাহিনীর ফাইটার জেটের তৎপরতা, ব্যালিস্টিক মিসাইল সহ অস্ত্র তৈরির কারখানা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বেশ কয়েকটি মোবাইল কমান্ড সেন্টার ধ্বংসের দাবি শত্রুপক্ষের। পারচিনে হামলার শিকার হয়েছে সামরিক স্থাপনা। আক্রান্ত কেরমানশাহ, মাশহাদ, ইস্পাহান, তাবরিজ, সিরাজ সহ বিভিন্ন শহর। বন্দর আব্বাস ও গিলানে হামলায় প্রাণ গেছে 7 জনের, আহত 9 জন। সাফাত শহরেও হয়েছে প্রাণহানির ঘটনা। খুজিস্তানে হামলার শিকার আরও একটি পানি শোধনাগার। জবাব দিচ্ছে ইরানও। বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অ্যালুমিনিয়াম উৎপাদন স্থাপনায়